উফ, বাপরে বাপ, কি গরমটাই না পড়েছে। এই গরমে একটা পশু পাখিও বাইরে নেই, সবাই ঘরের ভিতরে ঢুকে রয়েছে। আর আমার নাতনিটাকে দেখো, এই গরমের মধ্যে ওকে পড়াতে যেতে হচ্ছে। যে গরমের ছুটি পড়েছে, অমনি সব ছাত্রছাত্রীর মায়েরা যে বলছে দুবেলা ধরে পড়াতে, একবারও ভাবছে না এই রোদের মধ্যে কিভাবে পড়াতে আসবে। আমার নাতনিটাও হয়েছে, না বলতেও পারে না, কি করেই বা না বলবে। পয়সার জ্বালা যে বড় জ্বালা। সেই মেয়েটা একদম হাঁসফাঁস করে, ওর জন্য তো কিছু একটা করে রাখতে হবে। কি যে শরবত ওকে করে দেই। রোজ রোজ চিনি লবণের শরবত খেতে কি আর ভালো লাগে? হ্যাঁ, কাল রাত্রে টক দই বেটেছিলাম, একটু ঘোল করে দেই। নাতনি আমার কাঠ ফাটা রোদ থেকে ঘুরে এসে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল পেলে খুব খুশি হবে। শরীর মন সব একেবারে ঠান্ডা হয়ে যাবে। কি গো ঠাম্মি, এই গরমের মধ্যে তুমি আবার এইভাবে কি বানাতে বসলে? ঘোল বানাচ্ছি রে, ঘোল বানাচ্ছি। তুই এই রোদে ফেটে পুড়ে এলি, রোজ রোজ কি আর নুন চিনির জল খেতে ভালো লাগে? তাই আজকে আমি তোর জন্য একটু ঘোল বানাচ্ছি। যা, তুই ঘরে যা, আমি নিয়ে আসছি। এই নে রে, নে, শরবতটা খেয়ে নিত দেখি তাড়াতাড়ি করে। বাইরে কি রোদ উঠেছে বল? তুই আবার শরবতটা খেলে আমি রান্নাঘরে যাব। দুপুরবেলা কি খাবি? কালকের পান্তা ভাত আছে, আমি স্নান টান করে আলু ভেজে নিব। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এখন আর আগুনের সামনে যেতে হবে না। আমি তো জানতাম পান্তা ভাতের সাথে আলু ভাজা খেতে বেশি ভালোবাসিস। আমি আলু ভাজা বানিয়েই রেখেছি, তুই ঝটপট করে স্নানটা সেরে আয়। তুমিও না ঠাম্মি, পারো বটে। এত বয়স হয়েছে, কতবার বারণ করেছি তুমি কোনো কাজ করবে না, আমি এসে সব করে নিতে পারবো। তুমি আমার কোনো কথাই শোনো না। ঠিক আছে, বয়সে আমি তোর বড়, এত পাকা পাকা কথা আমায় বলতে আসিস না। এর বেশ কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে কি গো, এখন আবার ভর দুপুরবেলা এত কাঁচা আম বেটে কি করবে শুনি? এই আমগুলো বেটে আমি আমের বড়ি, আমের পাঁপড় এইসব কিছু বানাবো। আগেকার দিনে এইসব হতো, এখন তো এর চল উঠেই গেছে। এই আমাদের মতো মানুষেরা যতদিন বেঁচে থাকবে, ততদিন কিছু ঘরে ঘরে এইসব খাবার থাকবে। আমের বড়ি, আমের পাঁপড়, এইগুলো আবার কি গো? কোনো দিন তো খেয়েও দেখিনি। আর এতদিন তো তুমি কোনোদিনও খাওয়াওনি। ঝুড়িতে এতগুলো আম দেখে সে হলো বানাই। আর তুই তো জানিস দুপুরবেলা আমার ঘুমের অভ্যাস নেই, বসে বসে কি করব? আমগুলো তো পড়ে পড়ে পচে পচে নষ্ট হয়ে যাবে। এই বুড়ো বয়সে এতগুলো আম নিয়ে বসেছো বাড়তে? সরো সরো, আমি তোমাকে একটু সাহায্য করি। তখনই তো বললাম তুই আমার থেকে অনেক ছোট, বেশি পাকামো আমার সামনে করতে আসিস না। আমি যখন বসেছি এগুলো বাটবো বলে, তখন আমি বাটবো। তুই আমার পাশে একটু বসতো দেখি, কথা কই তোর সাথে। ভেবেছিলাম গরম পড়েছে, রোজ রোজ আমের ডাল খাবো, কিন্তু তোমার জ্বালায় সেইগুলো তো আর হচ্ছে না। হবে রে বাবা, হবে। আমাদের পিছনের গাছটার দিকে একবার তাকিয়ে দেখেছিস কত আম ধরেছে? ওই কতগুলো আমের মধ্যে এ কটা আম নিলে কিছুই হবে না। তাই এত আমের বড়ি, আমের পাঁপড় যে করছো, এত খাবে কে? সংসারে তো মাত্র তুমি আর আমি।
তবে আজকে তোমার হাতে এই বিভিন্ন জিনিসপত্র দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানো তো ঠাম্মি। বুদ্ধি? বলে ফেল, কি বুদ্ধি এসেছে? এইগুলো যদি আমরা গ্রামের বাজারে ছোট্ট দোকান দিয়ে বিক্রি করতে পারি, এখন তুমি যেই পরিমাণে বানাচ্ছ তাতে প্রথমবারে ব্যবসার জন্য ঠিকই আছে। কি, এত লেখাপড়া শিখলি, তোকে এত কষ্ট করে পড়ালেখা শিখালাম আমি, আর অবশেষে কিনা তুই এই বড়ি পাপড়ের ব্যবসা করবি? সি সি সি, এ আমি মানতে পারছি না। তোর বরাবরই ইচ্ছে ছিল একটা চাকরি করবি, অবশেষে সেই চাকরি করা ছেড়ে তুই দোকানদারি করবি বলছিস? আমি শুধু দোকানদারি করব এটাই শুধু ভাবছি না, আমি একটা বড় হোটেল খোলারও কথা ভাবছি। কত মানুষ রান্না করতে পারে না, তারা এসে হোটেলে ভাত ডাল তরি তরকারি এইসব সাদামাটা খাবারই খোঁজে। আমরা যদি একটা ভাতের হোটেলও দিই দোকানের পাশাপাশি, তাহলে কত ভালো হবে বলো তো? হোটেল? না না না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তুই এত লেখাপড়া শিখেছিস, বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছিস, এতে তোর পড়াও চর্চা হচ্ছে, আমি সেই জন্য এটা মেনে নিয়েছি। কিন্তু তুই এইসব হোটেল দোকান চালাবি, এ আমি মানতে পারবো না। ঠিকঠাকভাবে চেষ্টা কর, চাকরির খোঁজ কর, ঠিক একটা চাকরি পেয়ে যাবি। চাকরি বললেই কি চাকরি হয় নাকি? আমার হাতে চাকরি দেওয়ার জন্য সবাই মনে হয় বসে আছে। দিনকালের অবস্থা খুব খারাপ গো। আমার থেকে বেশি শিক্ষিত হয়েও লোকজনেরা বসে আছে, আর চাকরি করতে গেলে শহরে যেতে হবে, এটা তো একবারও ভাবছো না? আমি তোমাকে এখানে একা রেখে শহরে কি করে যাব? প্রথম প্রথম তোমাকে তো নিয়েও যেতে পারবো না। সব দিক বুঝে উঠতে আমার একটু সময় লাগবে, তাও 2-3 মাস তোমার এখানে একাই থাকতে হবে। না না ঠাম্মি, তুমি এই চাকরি করার বোঝ মাথায় রেখো না। আর এখনই তো আমি হোটেল খুলছি না, প্রথমে এইসব আমি আমের বড়ি, আমের পাঁপড়, এইসবের সাথে সাথে একটা দইয়ের ঘোল আর আমের শরবতের দোকান খুলবো। ভালো চললে সেই পুঁজি লাগিয়ে তার পাশেই একটা হোটেল খোলার চেষ্টা করব। এই বুদ্ধিটা অবশ্য তুই ঠিকঠাকই দিয়েছিস, কিন্তু এত শিক্ষিত হয়ে তুই কি না দোকান দিবি? মনটা বড্ড খসখস করছে রে। তবে এই আমের সিজনটা শুধু এই গরমকালেই, দইয়ের ঘোল তাও এখন সারা বছর খায়, কিন্তু তাতেই বা রোজগার কত হবে? তাহলে আমরা কি করব বলতো? শীতকালে চা কফি, তুমি তো খুব সুন্দর পিঠাও বানাতে পারো, সেই পিঠার দোকানে দেব না হয়? এইসব নিয়ে তুমি চিন্তা করো না, একবার দোকানটা খুলি, ভালোভাবে চলুক, আমি ঠিক ব্যবসা চালিয়ে নিব। উফ, এতবার আমি তোমাকে বোঝালাম, তাও তুমি বুঝলা না। বলছি চাকরির বাজার বড়ই মন্দা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দিনের শেষে এসে চাকরির খোঁজ চালাবো। এবার তো তুমি খুশি? এবার কি আমরা হোটেলটা খুলতে পারি? হ্যাঁ রে বাবা, পারিস পারিস। বেশ কিছুদিনের মধ্যেই মীনাক্ষী একটা দইয়ের ঘোল, আম পোড়ার শরবত, বিভিন্ন ধরনের ফলের শরবত, আমের পাঁপড়, আমের বড়ি, এইসবের একটা ছোট্ট দোকান দিল। মীনাক্ষীর দোকানে বেশ কিছুদিনের মধ্যে প্রচুর ভিড় হতে শুরু করলো। যেহেতু মীনাক্ষী শিক্ষিত মেয়ে, গ্রামের সকলেই তাকে ভালোবাসতো, কিন্তু সেজন্য কোনো কাস্টমারের অভাব হলো না। ধীরে ধীরে তার ব্যবসা আরও বড় হতে লাগলো। তবে সে কিন্তু পড়াশোনা ছাড়লো না। দিন শেষে ব্যবসা সামলেও পড়াশোনা করে চাকরির চেষ্টা করতে লাগলো।